আজকে আমাদের কাশ্মীর ব্লগের ডে 2, কিন্তু আগের দিন আমি ব্লগটা, আগের দিন না আই মিন বিকেলবেলা ব্লগটা আচমকা শেষ করতে বাধ্য হয়েছিলাম, কারণ টানা 5.5 ঘন্টা ওরম পাহাড়ে চড়াই উতরাই এই সমস্ত পেরিয়ে না কোথাও গিয়ে প্রচণ্ড রকম ক্লান্ত হয়ে গেছিলাম, আর শরীরে এতটুকু ক্ষমতা ছিল না যে ব্লগটা কন্টিনিউ করি। তো তাই আমি ব্লগটা তখনই এন্ড করে দিয়েছিলাম। তো পেহেলগামে আমাদের ডে 2, তো সেটার সেকেন্ড ফেজ হিসাবে আমি এখন থেকে শুটিংটা শুরু করছি। তো এখন আমরা এসে উঠেছি হচ্ছে হোটেল মাউন্ট ভিউতে, লেখাটা উল্টো দেখাচ্ছে। তো এখানে আমাদের আজকে রাত্রে থাকা। আচ্ছা, এখানে পেছনে কিছু বন্ধু আছে, তাদের দেখাই। ওই যে তেনারা আবার একটা ছোট বাচ্চাও আছে। কোথায়? এই তো ওইটা ওইটা হ্যাঁ বসে বসে কি খাচ্ছে গো? হ্যাঁ আচ্ছা, তো আজকে আমরা যে হোটেলটায় রয়েছি সেই হোটেলটার একটা ট্যুর দেব, কারণ হোটেলটা ইটসেলফ একটা ব্লগ বলেই আমার মনে হয়, মানে একটা পার্টেই এটা দেখানো যেতে পারে। তার কারণ কি কি সেটা আমি পুরোটা ব্লগে আপনাদের দেখাই, আপনারা দেখতে থাকুন। তো এবার শীত লাগতে শুরু করেছে, বেশ ভালো শীত লাগছে। কারণ এটা পাতলা, আমি তো সোয়েটার পরে আছি, আমার অতটা মনে হচ্ছে না। আর কায়দা করো না বাবা। না আমি এবার জ্যাকেট পরবো। যাই একটুখানি দুলে নি। মানে শরীরে জাস্ট আর কিছু নেই, মানে কিরকম বলবো, শক্ত করে ধরে থেকে যেমন হাতের মুঠো, মানে হাতটা ভীষণ ব্যথা, পায়ে কাপ মাসলগুলো ব্যথা। এবার উপরে গিয়ে যেটা এখন আমি ফিল করছি, ওপরে অক্সিজেন লেভেল বেশ খানিকটা কম, তার জন্য আমাদের খুব কষ্ট হচ্ছিল একটা সার্টেন টাইমের পর। তাই নয়, বলা উচিত সেটা হচ্ছে আমি বুঝতে পারিনি, আমি বাড়ি এসে বুঝতে পারলাম সেটা হচ্ছে আমার নাকের ভেতরে অল্প একটু ব্লিডিং হয়েছে। হ্যাঁ, আমাকে দেখালো যে একটু মানে ব্লাড আসছে, মানে অনেক সময় হয় শরীর গরম হয়ে গেলে এটা হয়, বাট জানি না মানে এটা বায়ুচাপ কমে যাওয়ার ফলে। হ্যাঁ, তা হতে পারে, কারণ তার 2টো থেকে আমরা কখন ব্যাক করলাম তখন 6:30 অলমোস্ট। আর এখানে পাহাড়ে আমি বললাম না এখন 6:45 মতো বাজে, 7:30 বাজে। ও সরি হ্যাঁ। তো এখানে তো ওরকমভাবে সূর্য তো সবচেয়ে মানে দেরিতে অস্ত যায়। এবার চলুন আপনাদের আমাদের রুমটা দেখেন।
এই রুমটা এই হোটেলের এক্সিকিউটিভ সুইট, আর এই হোটেলের টোটাল এক্সিকিউটিভ সুইটের সংখ্যা 3টে। ঠিক এর ফ্লোরের ওপর একটা একটা করে আছে, মাত্র 3টে আছে। এর পার নাইট কস্টিং হচ্ছে 12,000 টাকা পার নাইট। অন্যান্য রুমও রয়েছে, ডিলাক্স রুম রয়েছে, বাট এক্সিকিউটিভ সুইটের ভাড়া হচ্ছে 12,000 টাকা পার নাইট। দরজার পাশেই একটা কাভার্ড রয়েছে। কাভার্ড আমাদের হয়তো কিছু লাগবে না, কাভার্ডের মধ্যে একান্ত, যেহেতু এখানে টেম্পারেচারের কোনো ভরসা নেই, যে কোনো সময় টেম্পারেচার প্রচন্ড ড্রপ করে যেতে পারে, তাই এক্সট্রা এখানে কম্বল বালিশ সবকিছু দেওয়া রয়েছে। হ্যাঙ্গার্স রয়েছে, যদি আমরা আমাদের পোশাক কিছু আটকে রাখি তার জন্য। তো কাভার্ডের পাশে একটা টেবিল দেওয়া রয়েছে, সেই টেবিলে আপনি বসলেন, বসে হয়তো শুজের লেস বাঁধলেন, তার জন্য এই টেবিল। পাশেই একটা উইন্ডো, এখানে একটা সোফা, একটা টেবিল, বসে আপনার মনে হলো যে এখানে একটু টি কফি খাবেন। তার পাশে একটা ডাইনিং টেবিল। দেখিয়ে দিই। এখান থেকে এর বাইরের ভিউটা দেখুন। এখানে একটা ডাইনিং টেবিল ফর ইউর ডিনার, লাঞ্চ। এখানে আরেকটা সোফা দেওয়া রয়েছে, আপনি একটু আরাম করে বসলেন। এর পাশে একটা টিভি দিয়ে রেখেছে, বাট আই ডোন্ট থিঙ্ক যে এখানে এসে কেউ টিভি দেখবে। কারণ এখানে এসে মানুষ এখানে ওখানে শুয়ে, বেডে শুয়ে এই ভিউ যদি কেউ দেখে, তার কি টিভি দেখতে ইচ্ছে করবে? এই হচ্ছে বেড, মাস্টার বেড। বেডের নিচে একটা ছোট্ট করে বসার জায়গা করে দেওয়া আছে। আপনার মনে হলো আপনি একটু এখানে বসে একটু আরাম করবেন, বসে বসে আড্ডা মারবেন, সবাই মিলে আড্ডা মারবেন, তার জন্য এটা। এখান থেকে এই হোটেলের আরেকটা ভিউ পয়েন্ট, দূরে পেহেলগাঁও শহর দেখা যাচ্ছে, আর এই মাউন্টেন্স। ও হ্যাঁ, আপনাদের আরেকটা জিনিস তো দেখাতে ভুলেই গেছি, সেটা হচ্ছে এরা, আমি শীতের জায়গায় এসেছি বলে আমি ভেবেই এসেছি যে শীত লাগবে, সে কারণে দাড়িটা রেখেছি। এরা এবার ঘটা করে শেভিং কিট দিয়েছে। এবার ওয়াশরুমটা দেখাই। এই হলো শাওয়ার স্পেস, বেসিন এরিয়া এন্ড কমন। খুবই পরিচ্ছন্ন। সো এখন বেরিয়েছি একটুখানি খাবার খেতে। মোটামুটি রাত্রে আর কিছু খাবো না, এখন একটু পেট ভরে খেয়ে নেব। পাহাড়ে এসেছি, ভীষণ মোমো মোমো করছে মনটা। তো এখানে সুন্দর সুন্দর দোকান রয়েছে, প্রচুর উলেন্স, কাশ্মীরি শল, সমস্ত কিছু রয়েছে। এই মেন রোডে এখন আমরা রয়েছি, তো একটু রাস্তাটাও একটু এক্সপ্লোর করা যাক। ঠান্ডা লাগছে, কান মাথা ঢেকে বেরিয়ে পড়েছি।
ওয়েলকাম টু আনাদার এক্সাইটিং ভিডিও অফ অড কাপল। আজকে আমাদের কাশ্মীর ট্রিপের ডে 3, আর এই তৃতীয় দিনে এখন আমরা রয়েছি পেহেলগামে। পেহেলগামে কালকে রাত থেকে আজকে সকালবেলা আমাদের ট্রিপ হচ্ছে বেতাব ভ্যালি, আরু ভ্যালি আর চন্দনওয়াড়ি। এই তিনটে পয়েন্ট আমরা ঠিক করেছি, বাট এই তিনটেও যেতে পারি, এর মধ্যে দুটোও যেতে পারি। শুভেন্দু ইতিমধ্যে এখানে চা বানাচ্ছে, আমি একটু দেখাই। সকালের এই সিনিক বিউটির সঙ্গে একটু চা না হলে ঠিক জমে না। তোমার চা না কফি? কফি কফি। বাইরে বেড়াতে এলে কি বলবো, ভীষণ রকম স্পেশাল ফিল করায় এই ধরনের হোটেল, রিসর্ট, বাংলো যেখানেই আপনি উঠুন। বাড়িতে রোজকার একঘেয়ে জীবন, অফিস, বাড়ির কাজ, আবার রাত্রে ঘুমিয়ে পড়া, আবার সকালে উঠে সেম রুটিন, রিপিট রিপিট অ্যান্ড রিপিট। তো তার মাঝখানে এরকম কিছু চেঞ্জেস আমার মনে হয় সকলেরই দরকার। তো এখনো পর্যন্ত আজকে তৃতীয় দিন সকাল অবধি আমরা ভীষণ ভীষণ এনজয় করছি। আপনারা গতকালকে রুম ট্যুরটা আসলে আশা করি দেখেছেন। প্লিজ জানাবেন কেমন লাগলো, আর ভালো লাগলে এখানে অবশ্যই আসবেন, এদের সার্ভিস ভীষণ ভীষণ ভালো। আর বাকিটা অংশ দেখতে থাকুন। আমি একটু পরেই বাইরে যাব, বাইরে গিয়ে বাইরের ভিউটা দেখাবো। এখন বাজে সকাল 6:30। তো আমরা উঠেছি অনেকক্ষণই। এবার ঘটনাটা কি হয়েছে বলি, সেটা হচ্ছে কালকে মধ্যরাত থেকে ওই ধরুন 2:30-3টে থেকে মানে পুরো বাজ পড়ে, রীতিমতো বাজ পড়ে বিদ্যুৎ চমকে একদম পুরো ঝেঁপে বৃষ্টি হয়েছে, যার জন্য আজকে ভোরবেলা মানে ওই 4টের দিকে ঘুটঘুটে অন্ধকার। এখানে আমাদের ওখানে ভোর 4:30-5টায় মোটামুটি হালকা আলো। আমরা সেদিন এলাম, দেখছিলাম থাকে। এখানে একদম মানে ঘুটঘুটে অন্ধকার যাকে বলে। তো এতটা বৃষ্টি হওয়াতে না টেম্পারেচারটা হঠাৎ করে 2 ডিগ্রিতে নেমে গেছে। 2 ডিগ্রি, ইয়েস আই রিপিট। তো ওই কারণে আর কি ঘরের ভেতরে, ঘরের মেঝেগুলো যেহেতু কাঠের না, তো ঘরটা বেশ গরম, কিন্তু এই যদি বাইরে যান ঠান্ডা ঠান্ডা কম। ঠান্ডা ঠান্ডা কফি। ঠান্ডা ঠান্ডা ওয়েদারে গরম গরম কফি লাগছে না। এখানে এসে একটু বেশি বেশি বাহাদুরি দেখাতে ইচ্ছা করছে। কি ব্যাপারটা কি? না, এই ঘরের ভেতরটা তো মারাত্মক ঠান্ডা, আমার লাগছে না। তাহলে আমার লাগছে কেন? এতটা মানে তফাৎ কেন আমাদের? হ্যাঁ, কাশ্মীর ঘুরতে এলে পেহেলগাঁও, সোনমার্গ, গুলমার্গ যেখানেই থাকবেন না কেন, চেষ্টা করবেন যাতে অ্যাটলিস্ট হোটেলসগুলো একটু চেক করে নেবেন। মেক মাই ট্রিপ আছে, আগোডা আছে। তো এই জায়গাগুলোতে না কিছু হোটেলসে দেখবেন ভেরিফিকেশন একটা সাইন থাকে, ভেরিফাইড করা থাকে। সেখানে প্রপার্টির লাস্ট কয়েক মাসের মধ্যে অথেন্টিক ছবি থাকে। অনেক সময় কিন্তু অনেক হোটেলস হয়তো যখন হোটেলটা তৈরি হয়েছিল সেই সময়ের একটা ছবি আপনাকে হয়তো দেখাচ্ছে মেক মাই ট্রিপে, কিন্তু কারেন্ট কন্ডিশনটা খুব একটা ভালো নয় হোটেলের, এরকমও হয়। তো আপনারা দেখে নেবেন যে যেগুলো ভেরিফাইড প্রপার্টি সেগুলো বুক করলে আমার মনে হয় না আপনারা ডিসঅ্যাপয়েন্ট হবেন এসে। এবং এটাও ঠিক যে আপনাদের কখনো যদি মনে হয়, মানে একটা সময় ছিল মানুষ ওভার টেলিফোন বুকিং করতো বা অফিসে যেত সেই হোটেল কোম্পানির, এখন সেগুলোর খুব একটা দরকার পড়ে না। যদি আপনার মনে হয় যে আমি যে এক্সপেকটেশনগুলো নিয়ে এসেছি
সেটা ফুলফিল হচ্ছে না। আপনি একটা ছবি তুলে নেবেন, সেই ছবি আপনি মেক মাই ট্রিপকে পাঠাবেন, মেক মাই ট্রিপ আপনার সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী অ্যাকশনও নেবে। আগোডাও তাই। তো আমরা তো এই পুরো কাশ্মীর ট্রিপের বেশিরভাগ হোটেলই আমরা অনলাইনই করেছি, বেশিরভাগ কেন প্রত্যেকটা হোটেলই আমরা অনলাইন করেছি। প্রত্যেকটাই আমরা ভেরিফাইড প্রপার্টি দেখে নিয়েছিলাম, আর লাস্ট 6 মাসের মধ্যে যে ছবি সেগুলো আমরা দেখে নিয়েছি। তো এখনো পর্যন্ত ডিসঅ্যাপয়েন্টমেন্ট হয়নি আমাদের। আর এখন এই সকালবেলা এই পাহাড়ি সিনের সামনে বসে এক কাপ চা। এখন আমরা এসেছি বাইরে, আমাদের এই যে মাউন্ট ভিউ হোটেলটা একবার আপনাদের দেখিয়ে দিই। ভীষণ সুন্দর এবং অনেকটা জায়গা জুড়ে রয়েছে হোটেলটা। এবং এই যে রুম তিনটে একটু দেখাবো, এই যে পেছনে এই বরাবর যে তিনটে রুম আপনারা দেখতে পাচ্ছেন না, তার এই ফার্স্ট ফ্লোরটায় ছিলাম আমরা, মানে হচ্ছে এই জায়গাটা। এই যে এই হচ্ছে আমাদের হোটেল, রাদার আমাদের রুম। তো এখান থেকে ভিউটা যেরকম, বাকি এই যে রুমগুলো আপনারা দেখছেন, এনারা কেবলই এই ফ্রন্ট ভিউটা পাবেন, কেমন? আর যেহেতু আমাদের রুমটা 3 দিক থেকেই ওপেন, ফলত আমরা ওদিকে আরও অংশ রয়েছে, আমি একটু দেখাই। একেবারে সেই শুধু যতদূর চোখ যাচ্ছে আপনাদের, ওখান থেকে এই এন্টায়ার ভিউটা আমরা পেয়েছি। এবং আজকের পর আজীবন যতবারই চোখ বন্ধ করব, রিল্যাক্স করব, এই ভিউটা আমাদের মনে থাকবে। এবং এখন আমরা বেরিয়ে যাব আর খানিকক্ষণের মধ্যে। আমাদের ব্রেকফাস্ট এখনো হয়নি, রাস্তাতেই সারার প্ল্যান রয়েছে, এখন দেখা যাক। তো বেরিয়ে এখন আমরা যাব হচ্ছে 3টে পয়েন্ট, যেরকমটা আপনাদের সকালেই জানালাম। তো আমাদের এখনও আসলাম দাদা আসেননি, যার সাথে আর কি আমরা এন্টায়ার শ্রীনগর বা অন্যান্য জায়গায় ঘুরছি। এখানে সিস্টেম হচ্ছে যে শ্রীনগরের যারা যেসব গাড়ি রয়েছে তাদেরকে এরা পেহেলগামে অ্যালাউ করে না, এখানে আবার আপনাকে আলাদা করে গাড়ি বুকিং করতে হবে। তো সেটা আপনার হোটেলেই আপনার রিসেপশনে জানাবেন, তো তারাই আপনাকে অ্যাডজাস্ট করে দেবে, জানিয়ে দেবে। पैसा वैसा? हाँ हाँ, ये वो फिक्स्ड है, इसका रेट फिक्स्ड होता है। अच्छा आप सुनिए, घोड़े वोड़े में नहीं चढ़ेंगे? नहीं नहीं, उधर घोड़े में चढ़ना ही नहीं है। उतर के स्नो मिलेगा साइड ना? सीन कराना है। हाँ नहीं, उतर के स्नो मिलेगा ना, जहाँ उतरेंगे स्नो मिलेगा कि नहीं, कितने पॉइंट जाना है आपको? 3 पॉइंट। पहले जाएगा आरो वैली, वहाँ पे नहीं मिलेगा। अच्छा फिर जाएगा चंदनवाड़ी, वहीं पे मिलेगा। फिर बेताब वैली में भी नहीं मिलेगा, वहाँ पे गार्डन में। अच्छा खाली और चंदनवाड़ी चंदनवाड़ी में मिलेगा। कितना? हम नहीं जानते उसको, बोलिए ना कितना। তো এখন আমরা যাচ্ছি পেহেলগাঁওয়ের আমাদের মাউন্টেন ভিউ হোটেলে। আমরা চেক আউট করলাম, চেক আউট করে আমাদের আসলাম ভাই আছে, যে আমাদের সঙ্গে এখন মানে শ্রীনগরের থেকে শুরু করে এখনো পর্যন্ত নিয়ে আসা দিয়ে আসা সব কিছুই সে আসলাম ভাই করছে। তার গাড়িতে আমরা আমাদের লাগেজ রেখে দিয়েছি। আর এখন আমাদেরকে এখান থেকে আরু ভ্যালি, চন্দনবাড়ি আর বেতাব ভ্যালি নিয়ে যাবে। ভাই সাহেব আপনার নাম क्या है? बिलाल। বিলাল ভাইজান, উনি আমাদেরকে নিয়ে যাবেন।
wait.